من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত আজকের এই আলোচনা সভার উদ্যোক্তা ইকরা কনফারেন্স ঘটিয়ারি ও হালদারপাড়া যুব সমাজের উদ্যোগে আজ 21শে অক্টোবর 2024 আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও একবার শুকরিয়া সুজুদ আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো আরো জোরে? যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার মানে আলোচ্য বিষয় থেকে বোঝা যাচ্ছে যে না, আমাদের জন্য জান্নাতে অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন, তার মধ্যে একটা ঘর। এর পূর্বেই শ্রোতাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলছেন, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কি বলেন তো, কি বলছে আল্লাহ? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। যখন কোরআনুল কারীমের কথা হবে, হাদিসের কথা হবে, শ্রোতাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং শ্রবণ করার পরে যেটা সবচেয়ে উত্তম, আহসান সবচেয়ে ভালো, এটার অনুসরণ করে, এটাকে গ্রহণ করে নেয়, ইত্তেবা করে, অনুকরণ করে। আল্লাহ তাদের প্রসঙ্গে বলছে ফা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ এই কোয়ালিটির মানুষদেরকে প্রকৃতপক্ষে হিদায়াত দিয়ে থাকেন। আচ্ছা, ওই ছেলেগুলো ওখানে কেন ভাই?
বসান। রাত্রি 10টা পার হয়ে যাচ্ছে, 11টা বাজতে চলছে, এখন আপনারা আলোচনা পরিবেশ তৈরি করতে পারেননি। বসেন, সকলে বসেন। একজন দাঁড়িয়ে থাকবেন না, ভলেন্টিয়ার যারা আছেন তারা বসেন, দাঁড়িয়ে থাকবেন না, বসেন। আলোচনার পরিবেশ আগে তৈরি করতে হবে। তার জন্য কোরআনুল কারীম আল্লাহ বলছেন, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে এবং শ্রবণ করার পরে যেটা উত্তম সেটাকে অনুসরণ করে, গ্রহণ করে নাই, আল্লাহ হচ্ছে এই কোয়ালিটি যাদের মধ্যে আছে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে থাকেন। মানে আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না। যে গোঁড়ামি করবে, যে বলবে যে আমি এতদিন যা শুনে আসছিলাম এটাই মানবো, যতই কোরআনে থাক হাদিসে থাক আমার মানার দরকার নেই, আল্লাহ এই কোয়ালিটির গোড়া শ্রেণীর মানুষকে আল্লাহ হেদায়েত দেন না। হেদায়েত তারাই পায় যাদের মনটা খোলা আছে, যারা সত্য গ্রহণ করা এই নিয়াতে আলোচনা সবাই আসে, আলোচনা শোনে, তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে থাকেন। কিন্তু আগে থেকে যারা মনে করছে যে ওরা যাই বলুক না কেন, কোরআন বলুক আর হাদিস বলুক, আমরা যা আছি তাই থাকবো, আল্লাহ এই কোয়ালিটির মানুষকে কখনো হেদায়েত দেন না। এটা আল্লাহ কোরআনের কথা, সূরা জুমার 39 আয়াত নাম্বার 18, পবিত্র সূরা আরাফ 7 আয়াত নাম্বার 204। আল্লাহ বলছেন, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া মানে এবং, ইজা মানে যখন, কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো। আল্লাহ বলছে যখন কোরআন পাঠ করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন শ্রোতাদের কাজ হচ্ছে মনোযোগ সহকারে করলে হবে না, আপোষে কোনো কথা বলা যাবে না, একদম চুপ থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই দুটো আমল করবে কোরআন শোনা অবস্থায়, আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। তাই আলোচনার প্রেক্ষাপট আপনারা কোরআনুল কারীমের এই আয়াত দুটো থেকে আপনারা বুঝতে পারেন। আজকের আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আচ্ছা, জান্নাতে কি ঘর পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায় জান্নাতে ঘর? বর্তমান যুগে সাইকোলজিস্ট তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কমন একটা চাহানি আছে, একটা লালসা, লোভ প্রত্যেকে মানুষের মধ্যে আছে। সেই লালসার মধ্যে প্রথম যে অংশ, সাইকোলজিস্টের কোরআন হাদিসের কথা নয়, সাইকোলজিস্ট যারা মনোবিজ্ঞানী তারা বলছে প্রত্যেকে মানুষের মধ্যে একটা লোভ কাজ করে, একটা লালসা কাজ করে। সেই লোভ লালসা হচ্ছে মানুষ চায় যে সে যে স্থানে থাকবে, সুন্দর একটা রাজপ্রাসাদ, একটা বাড়ি তৈরি করার লালসা সবার অন্তরে আছে। এর জ্বলন্ত প্রমাণ আপনি নিজেও পেয়েছেন, বা আপনি ভালোভাবে গভীরভাবে দৃষ্টি দিলে বুঝতে পারবেন। আপনার 7 বছর 8 বছর যদি সন্তান থাকে, কখনো যদি কলকাতাতে নিয়ে আপনি শহরটা ঘোরান, আপনার 7 বছর 8 বছরের ছেলে দেখবেন হঠাৎ আপনাকে বলে দেবে, বাবা ওই অত সুন্দর বাড়ি, ওই বাড়ি, ওই উঁচু দেওয়াল আমাদের কবে হবে, বা আমাদের ওইরকম একটা বাড়ি করবে কবে, বা এরকম দাবি করে কি করে না? কথা বলেন। ছোট্ট বাচ্চা ছেলে কিছু বুঝে না, কিন্তু তারপরেও তার অন্তরের একটা লালসা অটোমেটিক, এটা ছোট থেকেই, কেউ তাকে শেখায় না। আপনিও দেখবেন ছোটবেলাতে আপনার স্বপ্ন ছিল যদি 4 তলা বিল্ডিং হতো, যদি আমার বন্ধুর মতো বাড়ি হতো, যদি সুন্দর একটা রাজপ্রাসাদ হতো, আমার বাড়ি যদি এমন হতো। ভাই সব সময় আমাদের লালসা কাজ করে কি করে না? করে। সাইকোলজিস্ট মনোবিজ্ঞানীরা বলছে এটা মানুষের একটা ন্যাচারাল সমস্যা, যে তারা একটা ঘর নির্মাণ করতে চায়, সুন্দর বাড়ি। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের মধ্যে এই লালসা তিনি আমাদেরকে দিয়েছেন। কেন? কারণ এটাই যে প্রত্যেকে মানুষ যখন মৃত্যুর পরে জান্নাতে যাবে, তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে রেখেছে। এই ঘরের লালসা আমাদের প্রত্যেকের কম বেশি আছেই, যে কোনো মানুষের এটা থাকবেই নিশ্চিত। এটা ফিতরাত আমাদের, এটাই ফিতরাত। দেখেন সাধারণ একটা মানুষ হয়তো সে ফজরের সালাত আদায় করে না, নামাজ পড়ে না, কিন্তু দুনিয়াবী জীবনে একদম ভোরবেলাতে উঠে যদি সে ব্যবসায়িক হয়, ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাচ্ছে, যদি চাকরিজীবী হয়, চাকরি করতে চলে যাচ্ছে, দিন রাত 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম দিচ্ছে। কেন? শুধুমাত্র যৎসামান্য ভালো খাবে, ভালো পড়বে, আর একটা স্বপ্ন আছে যে সুন্দর একটা বাড়ি নির্মাণ করব। দেখবেন আপনার এবছর মনে করছেন যে বাড়িটাতে আমার ছাদ দেওয়ার দরকার, এবছর ছাদ দিয়েছেন। তার পরের বছর মনে হচ্ছে যে না, বাড়িটাকে যদি আমি একটু, ঘরটাকে যদি প্লাস্টার করে দিতাম আরও ভালো হতো।
তারপরে বছর ওটা করেছেন, তারপরে বছর লালসা যে না এবার যদি রং করে দিতে পারতাম, তারপর যদি টাচ দিতে পারতাম, প্রাচীর দিয়ে ঘিরে দিতে পারতাম, ওপরে যদি ভালো ভালো কারুকার্য করতে পারতাম। মানুষের মৃত্যু পর্যন্ত মানুষের এই লালসা, সুন্দর বাড়ি নির্মাণ করার লালসা আছে না নাই? আছে। জামে তিরমিজি 2119 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। কত বছর? আরো জোরে চাচা, কত বছর? 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। আর 60 থেকে 70 বছরের অধিকাংশ সময়টা আমরা ব্যয় করি কোথায়? শুধুমাত্র উপার্জনের জন্য, লালসা, নিজের এই লালসাকে পূর্ণ করার জন্য আমরা 60 থেকে 70 বছরের অধিকাংশ সময় আমরা ব্যতিব্যস্ত হয়ে আমরা শেষ করে দিই। তারপরেও একটা মানুষের জীবদ্দশায় সে একটা কমপ্লিট সোনার মতো, নিজের মনের মতো একটা বাড়ি নির্মাণ করতে পারে না। অনেক মানুষ পারে না, অনেকে আবার পারে, কিন্তু অধিকাংশ মানুষে পারে না। তার আগে মৃত্যু চলে আসে। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়াতে একটা সুন্দর মনের মতো বাড়ি তৈরি করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হয় কি হয় না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতে আমাদেরকে ঘর দেবেন, পরিশ্রম করা লাগবে কি লাগবে না? পরিশ্রম করতে হবে কি হবে না? অবশ্যই হবে। কিন্তু এই দুনিয়ার জীবনে ঘর তৈরি করতে যত পরিশ্রম করতে হয়, আল্লাহর জান্নাত যার জন্য অত পরিশ্রম করতে হবে না। আল্লাহ চায় না আপনার উপরে অতিরিক্ত জুলুম করে, আপনার উপরে প্রেশার ক্রিয়েট করে আল্লাহ জান্নাতে ঘর দেবে, এটা আল্লাহ চায় না। বরং আল্লাহ চায় যত সামান্য কিছু আমল, যে আমল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এই আমল করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজেই আপনাকে জান্নাতে আল্লাহ ঘর দিতে পারেন। তার মানে এই নয় যেমন ইচ্ছে তেমন আমল করব, যা মন চায় তাই করব, যে কোনোভাবে ইবাদত করলেই হয় না। আপনি মনে করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবেন, আর ইবাদত করার সময় মনে করছেন যেমন ইচ্ছে তেমন করব না। আল্লাহ যতটুক দিয়েছে এই ইবাদত হচ্ছে নির্ধারিত। আচ্ছা, আপনারা প্রতিদিন ফরজ নামাজ কত রাকাত পড়েন? 17 না প্রতিদিন? আমরা সবাই পড়ি। প্রত্যেক মুসলিম উম্মাহ 17 রাকাতই ফরজ নামাজ পড়ে। কেউ 18 পড়ে, কেউ তো 18 পড়ে না। প্রতিদিন আমরা 17 রাকাত নামাজই পড়ছি। আচ্ছা, জুমার দিনে কত রাকাত পড়েন? জোরে বলেন। জুমার দিন 15 রাকাত পড়ছি না আমরা? জুমা ক রাকাত ফরজ? 2 রাকাত। প্রতিদিন জোহর কত রাকাত ফরজ হয়? 4 রাকাত, কিন্তু জুমা হচ্ছে 2 রাকাত। মাশাআল্লাহ। জুমা আমরা 2 রাকাত পড়ছি না ভাইজান? আচ্ছা, এখন কেউ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইবাদত করব, তাই কাল থেকে আমরা জুমা যেটা আছে সেটা 4 রাকাত পড়ব। চাচা, কেউ যদি জুমার নামাজ 4 রাকাত পড়ে তার নামাজ হবে? আরো জোরে বলেন। কেউ যদি ইচ্ছাকৃত জুমার 4 রাকাত পড়ে নামাজ হবে? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ যদি হয়, প্রতিদিন তো জোহর 4 রাকাতই পড়ছি, জুমার দিনে যদি জুমা 4 রাকাত পড়ি তো নামাজ তো এটা হবে না। এখন নেকি হবে না গুনাহ হবে? ফেরেশতারা আপনাকে ভালোবাসবে না, কবরে একদম লাঠি দিয়ে উত্তম মাধ্যম দেবে। মানে আপনাকে ভালো আমল করছেন, কিন্তু যেটা আল্লাহর নবী থেকে প্রমাণিত নয়, এই আমল ভালো হলেও সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভালো নয়। কিন্তু আমরা মনে করি ইবাদত যেমন ইচ্ছা তেমন করব। জি না, আল্লাহর নবী তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আমি আদেশ করি নাই, আমার আমল নেই, ফাহুয়া রাদ, সেই আমলটা বাতিল। মানে যতই ভালো আমল হোক না কেন, নবী থেকে যদি সে আমল প্রমাণিত না হয়, সাহাবী থেকে যদি প্রমাণিত না হয়, তাবাইন থেকে যদি প্রমাণিত না হয়, এই আমলটা যতই ভালো হোক না কেন, নামাজও হোক, তারপরে সে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, বরং করলে আপনি গুনাহগার সাব্যস্ত হবেন। যেমন জুমা 2 রাকাত 4 রাকাত পড়লে গুনাহ হয়, নেকি হয় না। এতটুকু আপনারা একমত না দ্বিমত পোষণ করছেন? আচ্ছা, প্রত্যেকদিন নামাজে আমরা কয়টা রুকু দিই? 1 রাকাত নামাজে? 1 রাকাত নামাজে একটা। সিজদা কয়বার দিই? 2 বার। এখন রুকু দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না ভাইজান? দুনিয়াতে কোনো মুসলমান বলতে পারে যে রুকু দেওয়া খারাপ কাজ? কেউ বলবে না, সবাই একমত রুকু দেওয়া ভালো কাজ, রুকু দেওয়ার ফজিলত আছে। এখন এটাকে সামনে রেখে কেউ যদি বলে যে আমরা সিজদা তো পরপর 2 বার দিই, আজকে রুকু 1 রাকাত নামাজে পরপর 2 বার দেবো, ভাই রুকু যদি 2 বার দেয় নামাজ হবে না বাতিল? নেকি হবে না গুনাহ হবে? তার মানে আপনারা আগে মাথা থেকে এটা আগে ঢুকিয়ে নেন যে ইবাদত নিজের ইচ্ছে মতো করলে হয় না। ভালো আমল বলে মন যখন চাইবে, যা মন চাইবে তাই করে দিবেন, এটা কখনো
জায়েজ হবে না। ভাই বলেন তো, কুরবানি করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজে তো প্রতিযোগিতা করা উচিত, তাই না? এখন কেউ যদি মনে করে চলো আগামীকাল আমি খাসিটাকে জবাই করে দিয়ে কুরবানি দিয়ে দেবো, কুরবানি হবে? কুরবানি হবে? আচ্ছা, ফিতরা দাও ভালো কাজ না খারাপ কাজ? কেউ যদি রমজান মাসের শুরুতে ফিতরা আদায় করে নিতে চায়, তার ফিতরা আদায় হবে? হবে না। কেন? কারণ প্রত্যেকটা জিনিসের ইবাদতের একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট পরিমাপ আছে। আপনি যদি নিজের ইচ্ছে মতো ইবাদতটা করতে চান, ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। ইবাদত করতে হলে নবী থেকে একদম প্রমাণিত সুন্নাহ হতে হবে, নচেত করা যাবে না। এই কথা শুধু আমাদের নয়, অনেক মানুষকে দেখবেন তাদের সত্য গ্রহণের সবচেয়ে বাধা হচ্ছে আবেগী কথা, যে ভাইজান ভালো কাজ করছি, সমস্যা কোথায়? বাপ মারা গেছে, 40-এ খানা দিচ্ছি, ভালোই তো কাজ, মানুষকে খাওয়াচ্ছি, ভালো কাজ, তো ক্ষতি বা কি হচ্ছে এখানে? এগুলো হচ্ছে আবেগী কথা। কি কথা বলেন? এটা আবেগের কথা। আসলে মানুষকে খাওয়ানো খারাপ না, কিন্তু আপনি বাপ মারা গেছে এই জন্য খাওয়াচ্ছেন, বাপের কল্যাণ হবে মনে করে, ধর্ম মনে করে, কিন্তু এইটা যদি নবী থেকে প্রমাণিত না হয় তবে এটাই খারাপ। যেমন জুমার নামাজ 2 রাকাত অতিরিক্ত পড়াটা নামাজ ভালো হলেও আপনি যেমন 2 রাকাত অতিরিক্ত পড়ছেন, নবী পড়ে নাই, তাহলে এটা যেমন গুনাহের কাজ। অনেক সময়তে খাওয়াচ্ছেন, খাওয়ানো ভালো কাজ, কিন্তু নির্দিষ্ট একটা জায়গাতে যে ওই উদ্দেশ্যে আমি খাওয়ালাম, অথচ হাদিস থেকে প্রমাণিত নয়, এটা নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে না? গুনাহ হবে। অনেক হিন্দু দাদাদেরকে দেখবেন আমাদের আশেপাশে, তারাও আছে, তারাও তাদের নিজেদের মতো কর্ম করছে, আমাদের কোনো আপত্তি নেই। তবে মনে রাখবেন, ধর্ম যদি পালন করতে হয়, আবেগের 5 পয়সা মূল্য নেই। আবেগকে একদম আগে কবর দিতে হবে, নিজের মনের ইচ্ছেকে কবর দিতে হবে। ধর্ম যদি পালন করতে হয়, ধর্মগ্রন্থে যা আছে সেটাকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন সেগুলোকে মেনে নিতে হবে। শ্রীকৃষ্ণকে অর্জুন যখন জিজ্ঞাসা করছে, অর্জুন বলছে শ্রীকৃষ্ণকে, প্রভু আমি কোনটা কর্ম কোনটা অকর্ম, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, কোনটা উপকারী কর্ম কোনটা অপকারী কর্ম, কোনটা স্বর্গীয় কর্ম কোনটা নরকীয় কর্ম, আমি কিভাবে বুঝবো কোনটা ভালো কোনটা খারাপ? শ্রীকৃষ্ণ তখন উত্তর দিয়ে বলছেন, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24, দুটো মন্ত্র পরপর আছে। শ্রীকৃষ্ণ বলছে, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্যবততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনতি না পরাম গতিম। অর্জুন, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্যবততে কাম করতাহ, যে ব্যক্তি শাস্ত্রকে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে কাম করতাহা, নিজের মন যা চায় তাই করে, মন যা চাচ্ছে সেটাই করছে ধর্ম মনে করে, কাম করতাহা না সুখাম না সিদ্ধাম না ব্রতি না পরম গতিম, এই শ্রেণীর মানুষ কখনো মোক্ষ লাভ করতে পারে না। মোক্ষ লাভ মানে স্বর্গে যেতে পারে না, স্বর্গ মানে বৈকুণ্ঠের ধামে কখনো প্রবেশ করতে পারে না। কোন ব্যক্তি? শ্রীকৃষ্ণ বলছে যে নিজের মনকে প্রাধান্য দিয়েছে, শাস্ত্রকে বাদ দিয়েছে। শাস্ত্রে কি আছে দেখার দরকার নেই, আমার মন বলছে ভালো, আমি এটা করলাম। শ্রীকৃষ্ণ বলছে কখনোই স্বর্গে যেতে পারবে না, নরকে যাবে। যেমনটা আমাদের নবীজিও বলেছে যে কোনো আমল করতে হলে আমি নবী কি করেছি, আমার নবীকে আদেশ করেছি, আমার সাহাবীকে করেছে, যদি করে থাকে বলে থাকে এবং অনুমোদন দিয়ে থাকে আপনি করেন, সে আমলটা যত আপনার কাছে মনে হোক কষ্টকর, তবু আপনাকে করতে হবে। ফজরের নামাজ পড়তে আমাদের অনেকের ইচ্ছা হয় না, এত ফজরে ঠান্ডাতে অজু করতে হবে, কেবল ঘুমটা জমে উঠেছিল, ভালো লাগছে না, কিন্তু আল্লাহ নবী আদেশ করেছে, আল্লাহ আদেশ করেছে, ভালো না লাগলেও আপনাকে পড়তে হবে। এটাই হচ্ছে ইবাদত, এটা হচ্ছে আমল, এটা হচ্ছে ধর্ম পালন করা। কিন্তু আপনার যেটা মন চাচ্ছে কিন্তু শরীয়তে নেই, ইসলামে নেই, কোরআনে নেই, আপনি করলেও সেটার ইবাদত হবে না, বরং ভালো কাজ হলেও সে আমলটা গুনাহ আপনার আমলনামাতে দিয়ে দেওয়া হবে। আজকের আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, মানে জান্নাতে ঘর নিতে হলে নিজের ইচ্ছে মতো মন যা চায় সেই ইবাদত করে জান্নাতে ঘর পাওয়া যাবে না। আচ্ছা, 3 জন ব্যক্তি এমন ছিলেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে জান্নাতে ঘর দিয়ে দিয়েছিল, একদম খবর দিয়েছে যে তোমাদের 3 জনের জন্য জান্নাতে ঘর আল্লাহ আগে থেকে রেডি করে রেখে দিয়েছে। কয়জন? 3 জন ব্যক্তি, তাদেরকে জান্নাতে যে ঘর আছে এটা আল্লাহ আমাদের নবীর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। এই 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন কেউ? কে বলতে পারবেন? প্রশ্ন কি বুঝতে পেরেছেন আমার? আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কে কে বুঝতে পারছেন না একটু হাত তোলেন তো।
বুঝতে পারছেন? তাহলে ঠিক আছে। হ্যাঁ, তিনজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জান্নাতে ঘর পাবে। ওই তিনজন ব্যক্তির কথা হাদিসের মধ্যে স্পষ্ট মজুদ আছে, কোরআনে স্পষ্ট মজুদ আছে। সে তিনজন ব্যক্তির কথা কে বলতে পারবেন? দাঁড়ান, ওইভাবে হবে না, পেছন থেকে বলতে পারবেন? চাচা আপনি বলবেন? এই তুমি তো একবার বললে। দাঁড়ান তো, না এমনি বলতে পারবে, বলেন। আপনি কি আলেম? মৌলানা? মৌলানা না তো আবার? আচ্ছা তাহলে বলেন। শুনতে পাচ্ছি না, কেউ একজন মুকাব্বির বানেন তো। খাদিজাতুল কুবরা, আসিয়া, হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনের নাম বলেছে। বসে পড়েন। আর কেউ বলতে পারবেন? আপনি বলেন। আসিয়া, মারিয়াম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনজনের নাম বলেছে। তিনটে মেয়ে মানুষকে জান্নাতে ঘর দিয়েছে রে বাবা। আমরা কেউ নাই? চাচা আপনার কে বলতে পারবেন না? পারবেন, চেষ্টা করেন তো। তিনজন। আচ্ছা, কেউ যদি 50 বছরের ওপরে যাদের বয়স, তারা যদি তিনজন ব্যক্তির নাম বলতে পারে, তাহলে তিনজন নাম বলার কারণে 300 টাকা আমি দিয়ে যাব। কিন্তু বয়স হতে হবে 50-এর ওপরে। কত কথা বলেন? মানে চাচাদের, চাচারা বলতে পারবেন? তাহলে 300 টাকা দেওয়া হবে, 5 থেকে টুকলি দেবেন না। 50 বছরের ওপরে যদি কোনো চাচা থাকেন, তিনজন ব্যক্তিকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে ঘর দিয়ে দিয়েছেন, একদম গ্যারান্টেড, কোরআন হাদিসে লেখা আছে। তো তিনজন ব্যক্তির নাম বলতে হবে। 50 বছরের উপরে কোনো চাচা যদি থাকে তারা বলেন দেখি, কেউ কে বলতে পারে? চাচা 300 টাকা। 1 ঘন্টা আলোচনা শুনে যে 300 টাকা ইনকাম হয়, খারাপ কিসের? কে বলতে পারবেন না চাচা? দুঃখ পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তিনজন ব্যক্তি এক। এই দুজন যেগুলো বলেছে ঠিকই বলেছে, তাদের উত্তর একদম ঠিক, কিন্তু তাদের জন্য পুরস্কার ঘোষণা করিনি। করেছি নাকি? আমি তো করেছি যাদের 50 বছর উপরে হবে তারে। এক হচ্ছে আসিয়া, কি নাম বললাম চাচা? কি নাম বললাম? আরো জোরে, কি নাম বললাম? আসিয়া। ইনা পরিচয় কি? কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন অনেক বড় আল্লাহর ওলি ছিল, তাই না? ও যদি আল্লাহর ওলি না হয়, ওর স্ত্রী কিভাবে জান্নাতে ঘর আগে থেকে পেয়ে যায়? আমাদের তো ধারণা এটাই যে ফেরাউন মনে অনেক বড় আল্লাহর ওলি ছিল। চাচা, ফেরাউন আল্লাহর বড় ওলি ছিল না, তবে ওলি ছিল আল্লাহর নয়, শয়তানের। কার? ও শয়তানের ওলি ছিল, মানে